প্রিয় শিক্ষার্থী, সামনে এইচএসসি 2024 অর্থাৎ আর 2 মাস পরেই এইচএসসি পরীক্ষা। আমাদের আইসিটি বইয়ের আমরা তৃতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ নিয়ে আসছি আজকে, যেগুলো খুবই সমস্যা, মানে তাড়াতাড়ি অনেক ছেলেমেয়েরা করতে পারে না। যেমন এখানে একটা সত্যক সারণী দেওয়া আছে, এ চলক এবং বি চলক, আর এক্স দেওয়া আছে, যে এটার আউটপুটটা এখানে দেওয়া আছে। কিন্তু হঠাৎ করে তারা বললো যে এখানে যে এই সত্যক সারণীটি কোন গেটকে সমর্থন করে, মানে এটা দ্বারা কোন গেট বোঝানো হচ্ছে। তো এখন এটা যেমন এখানে ক নম্বর অপশন দিছে অর গেট, খ নম্বর দিয়েছে এন্ড গেট এবং গ নম্বর দিয়েছে এক্স অর গেট, আর ঘ নম্বর দিয়েছে ন্যান্ড গেট। ঠিক আছে, তাহলে আমরা কি কোন অপশনটাতে আমরা দেখব। তাহলে এটা জানার আগে আমাদের গেট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। মনে করো এটা কি গেট, অর গেট। এটা কি গেট, এখানে যে যে গেটগুলো আছে আমি এটা নিয়ে আলোচনা করতেছি এখানে। তারপর এটা কি গেট, এন্ড গেট। এটা কি গেট, এক্স অর গেট। আর এটা কি গেট, ন্যান্ড গেট। ওকে, তাহলে এখন অর গেট, অর গেটের যে কি কাজ, অর গেটের যুগের কাজ করে। আর বুলিয়ান যুগের ব্যাপারটা হচ্ছে 0 + 1 = 1, আর 0 + 0 = 0, 1 + 0 = 1, 1 + 1 = 1। অর্থাৎ এটা হচ্ছে বুলিয়ান যুগের নিয়ম। তাহলে এখন দেখো এটা যদি অর গেট, এটা হচ্ছে অর গেট মানে a + b, a আর b যদি আমি ধরি তাহলে এখানে পাওয়া যাচ্ছে a + b, আর a b দুইটা ইনপুট ধরে এখানে পাবো হইতেছে কি ab, গুণের কাজ করি। আর এটা পাবো a XOR b, আর এটা কি পাবো a b গুণ এর বিপরীত। ওকে, তাহলে এখানে আসো যে 0 + 0 যদি আমি অর গেট, প্রথমটা আমি চিন্তা করি যে অর গেট হলে 0 + 0 = 0। ঠিক আছে, এটা 0 + 1 = 1 হওয়ার কথা, তার মানে এখানে 0 আছে, তাহলে এটা বাদ, তার মানে অর গেট হবে না। এখন আসো এন্ড গেট। এন্ড গেটের ব্যাপারটা কি, গুণের ব্যাপারটা হচ্ছে যদি কোনো ইনপুটের মধ্যে একটা 0 থাকে তাহলে 0, এটা জেনারেল ম্যাথের মতই। ঠিক আছে, 0, তাহলে 1 * 0 = 0, আর 1 * 1 দ্যাট মিন্স 1। এখন তুমি চিন্তা করো যে 0 * 0 তাহলে 0, 0 * 1 0, 1 * 0 0, 1 * 1 = 1, তার মানে এটা এন্ড গেট। ঠিক আছে, ওকে। এখন আবার আমি চিন্তা করলাম যে এটাকে এইভাবে চিন্তা করলাম, এটা 1, এটা 1, এটা 1, এটা 0। তাহলে এটা চিন্তা করো এটা কোন গেটকে সমর্থন করে। তাহলে এন্ড গেটের ক্ষেত্রে তো এটা এন্ড গেট হবে না, এন্ড গেট হলে তো 0 হইতো, এটাও 0 হইতো, এটাও 0 হইতো, আর এটা কি 1 হইতো। এখন এন্ড গেটের বিপরীতে আছে এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট চিন্তা করো, যদি এটা এন্ড গেট হতো তাহলে কি হইতো, এন্ড গেট হইতে 0 হইতো, 0 হইতো, 0 হইতো, এটা 1 হইতো। তাহলে তুমি এটাকে উল্টিয়ে ফেলো, মানে পূরক করে ফেলো। তাহলে পরিপূরক যদি আমি পূরক যদি করে ফেলি তাহলে 0 আছে আর 1, 0 আছে আর 1, এন 0 আছে, এটা 1, আর এটা 1 আছে, এটা 0, তার মানে এটা ন্যান্ড গেটকে সমর্থন করে। তার মানে আমরা একটা জিনিস শিওর হইলাম যে এন্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। এখন এখানে আমি আরেকটা জিনিস দিলাম যেটা হচ্ছে নর গেট। এখন তুমি চিন্তা করো যে এটা কি দিলাম, এটা দিলাম হচ্ছে 0, এটা দিলাম 1, এটা দিলাম 1, এটা দিলাম 1। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা কি গেট, এটা হচ্ছে অর যুগের ক্ষেত্রে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। তাহলে ভালো মতো দেখো এটা হচ্ছে যুগ মানে কি অর গেট। তাহলে এখন 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1, তার মানে এটা অর গেটকে সমর্থন করে। এখন কোন কারণে অর গেট তুমি চিন্তা করলা কিন্তু এখানে আউটপুট কি দিল, এখানে আউটপুট দিল এটা 1 দিল, এটা 0 দিল, এটা 0 দিল, এটা 0 দিল। এখন চিন্তা করো বলতেছে এটা কোন গেটকে সমর্থন করে।
তাহলে এখন তুমি অর গেট চিন্তা করো, 0 থাকবে এটা, কিন্তু এখানে আছে 1, এটা 1 থাকার কথা কিন্তু এটা আছে 0, এটা 1 থাকার কথা কিন্তু আছে 0, আর এটাও 1 থাকার কথা আছে 0। তার মানে এটা অর এর বিপরীত কি আছে? নর গেট। অর এর বিপরীত কি আছে? নর গেট। তাহলে এটা নর গেটকে সমর্থন করে। তাহলে এটা কোন গেটকে সমর্থন করে? নর গেটকে সমর্থন করে। ওকে, তারপরে চিন্তা করো এভাবে আসছে, এটা অনেক পরীক্ষাতে আসছে এভাবে 0 0 1 1, ঠিক আছে? অনেক, এখানে মনে করো আমি একটা গেট দিয়ে দিলাম যে এখানে গ নাম্বারটা হচ্ছে এক্স অর গেট। ওকে, তাহলে এটা যদি এটা 0 মানে যুগের ক্ষেত্রে চিন্তা করি, এখানে 0, ঠিক আছে, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, ঠিক আছে, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, ঠিক আছে, 1 প্লাস 1 1 হওয়ার কথা, কিন্তু এখানে 0 আছে। এখন এটা অর গেটের মধ্যে পড়তেছে না, এন্ড গেটও পড়তেছে না, কারণ এন্ড গেটে একটা শূন্য থাকলেও শূন্য। তারপর নর গেট হচ্ছে অর গেটের বিপরীত, এটাও সমর্থন করতেছে না। তাহলে বাকি রইল কোনটা? এক্স অর গেট। তো এক্স অর গেটের ব্যাপারটা কিভাবে বুঝবা? তুমি এক্স নর গেট চিন্তা করলে তোমার সমস্যা হবে, যে কোনো একটা সাইড মনে রাখবা। কি মনে রাখবা? মনে করো তুমি এক্স অর গেট মনে রাখতেছো, তো এক্স অর গেটের ব্যাপারটা হচ্ছে যদি ইনপুট সংখ্যা মানে ইনপুট গুলো সমজাতীয় বা জোড় হয় তাহলে আউটপুট 0 হবে। ইনপুট গুলো যদি সমজাতীয় বা একই রকম বা জোড় হয় তাহলে আউটপুট কি হবে? 0। এতটুকু মনে রাখলে হবে। এখন ভালো মতো দেখো, এখন ইনপুট গুলো কিন্তু একই রকম, অর্থাৎ 0 0 0, 1 1 একই রকম, তাহলে 0। তাহলে তুমি এটা বুঝে নেবা যে এটা কি গেট? এক্স অর গেট। ঠিক আছে বাবা? তাহলে এটা যদি এক্স অর গেট হয়, তাহলে এখন এইভাবে যদি আসে কোনো কারণে পরীক্ষার মধ্যে, তাহলে তুমি এটা 1 আছে 1 আছে, এটা 0 এটা 0, তাহলে তুমি চিন্তা করো এক্স অর গেট। এক্স অর গেট কি ছিল? 0 0 1 1, আর এটার বিপরীতে এটা আছে, তার মানে এটা কি গেট হবে? এখন এক্স নর গেট হবে। ঠিক আছে? তাহলে এইভাবে যদি সপ্তক সারণীর কোনো একটা আসি, প্রতি বছরই আসতেছে, তাহলে একটা যদি আসে খুব চিন্তা করে তারপর উত্তরগুলো দিবা। ঠিক আছে? তাড়াতাড়ি করার চেষ্টা করবে না। ধন্যবাদ সবাইকে। এভাবে প্রতিদিন আমি নিয়ে আসবো একটি করে। ওকে, ধন্যবাদ।